ইতিহাস বদলে দেওয়া গণঅভ্যুত্থান দিবস আজ। জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী আয়োজন। মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবেন বিএনপির 5 নেতা। সারা দেশ থেকে বিশেষ ট্রেনে ঢাকায় আসছেন ছাত্র জনতা। চব্বিশের এই দিনে গণঅভ্যুত্থানের অবসান ঘটে 15.5 বছরের স্বৈর শাসনের। দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। বিজয় হয় ছাত্র জনতার। আশুলিয়া থানায় 6 আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যার 1 বছর আজ। এখনো নির্ঘুম রাত কাটে শহীদের স্বজনদের বিচার দাবি। গাজীপুরে পুলিশের গুলিতে শহীদ কলেজ ছাত্র হৃদয়ের মরদেহের এখনো সন্ধান মেলেনি। দেহাবশেষ ফেরত পাওয়ার আকুতি পরিবারের। আমার সন্তান আমি ফিরে এসে আমার সন্তানের আড্ডি থাকি, আমার সন্তানের আড্ডি বাই করে দিব। ওরা তো আর পামু না, কিন্তু ওরা কি করছে, কোন জায়গায় গুম করছে, এই তত্ত্বটা তো আমরা পামু। এবং রাশিয়ার তেল কেন বন্ধ না করলে ভারতের উপর আরো শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো উদ্যোগ নেবে নয়াদিল্লি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ইতিহাসের বাঁক বদলের প্রথম বর্ষপূর্তি আজ। এদিন অবসান ঘটে শেখ হাসিনার স্বৈরশাসনের। 36 জুলাই উদযাপনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে থাকছে দিনব্যাপী কর্মসূচি। বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্যহীন সমাজের যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তা আইনি সুরক্ষা পাবে বলে মনে করছেন সাধারণ জনতা। ফাহিম ইউসুফের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ ও জুলাই জাগরণ অনুষ্ঠানের বিশাল কর্মযজ্ঞে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথম প্রহরে দেখা যায় মঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, সাউন্ড সিস্টেম, লাইটিং সহ পুরোদমে চলছে সব কাজ। বেলা 11টায় শুরু হয়ে রাত 12টা পর্যন্ত দিনব্যাপী চলবে এই আয়োজন। সকাল থেকে চলবে ওয়ারফেজ, শূন্য, কলরব, সাইমুম সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। বিকেল 5টায় পাঠ করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। সন্ধ্যায় স্পেশাল ড্রোন ড্রামা শেষে কনসার্টে অংশ নেবে আর্টসেল সহ কয়েকটি ব্যান্ড। রাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউ আসেন সাধারণ জনতা। জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাই ঘোষণাপত্র হওয়া উচিত বলে মনে করেন দর্শনার্থীরা। আশা করি আমাদের জনগণের চাওয়াকে, সেই ম্যান্ডেটকে ধারণ করেই সেই জুলাই বিপ্লবের ইশতেহার ঘোষণা করা হবে। যারা পালিয়ে গেছে বা দেশ থেকে যে টাকা পাচার হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনা এবং যত দ্রুত সম্ভব জুলাইয়ে যে গণহত্যাকারী যারা জড়িত আছেন তাদের বিচার নিশ্চিত করা এই বাংলার মাটি। নির্বাচন পূর্ববর্তী বিচারিক কার্যক্রমটা স্বাধীন হোক। বৈষম্যহীন যে সমাজের স্বপ্ন নিয়ে জুলাইয়ে প্রাণ দিয়েছিল ছাত্র জনতা, ঘোষণাপত্রে তারই প্রতিফলন হবে বলে আশা জানান সাধারণ মানুষ। ইনশাল্লাহ হবে, আগামীতে হবে। এত তাড়াতাড়ি কোনো কিছু সম্ভব না, যেহেতু স্বৈরাচার সরকার সবকিছু নিজের মতো করে সেট আপ করে নিয়েছিল। এখন আমরা যেই স্বাধীনতা পেয়েছি, আগামীতে ইনশাল্লাহ আর পাবো। জনগণ যখন ফুঁসে ওঠে কোনো একটা অপশাসনের বিরুদ্ধে, সেটা যে ওই জনগণের ক্ষোভের মুখে যে টিকতে পারে না, এটা যেন পরবর্তী যারা বাংলাদেশের শাসন ব্যবস্থা আসবে। ঘোষণাপত্র পেশ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন প্রজন্ম ফিরে দেখবে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, এমনটাই আশা দর্শনার্থীদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, মানিক মিয়া এভিনিউতে রয়েছেন সহকর্মী তন্দ্রা তারণ্য, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তন্দ্রা, মানিক মিয়া এভিনিউ কর্মসূচি ঘিরে জনসমাগম কেমন দেখছেন আমাদের জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। মানিক মিয়া এভিনিউ ঘিরে যদি আমি বলি জনসমাগম কেমন, আপনার প্রশ্ন যদি আমি উত্তরটা বলি, সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু প্রোগ্রাম শুরু হওয়ার কথা, আনুষ্ঠানিকভাবে যেটি শুরু হওয়ার কথা সেটি কিন্তু সকাল 11টা থেকে শুরু হওয়ার কথা, অর্থাৎ এখনো কিন্তু প্রায় 1 ঘন্টার মতো এখনো বাকি রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু যদি আমি বলি খুব একটা বেশি আমরা জনসমাগম এখানে দেখতে পাচ্ছি না। এবং যদি আমি একটু জানাই যে প্রস্তুতির কথা যদি আমি বলি, ইতিমধ্যে কিন্তু প্রায় অনেকটাই, আমি যদি বলি যে অনেকটাই কিন্তু প্রস্তুতি এখন পর্যন্ত সম্পূর্ণ
সম্পূর্ণ করা হয়েছে। আমি যদি একটু দেখাই যে আজকে কিন্তু এখানে প্রায় এই যেখানে মঞ্চ করা হয়েছে এখানে কিন্তু এই মঞ্চের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 3টির মতো এলইডি স্ক্রিন কিন্তু এখানে সেট আপ করা হয়েছে এবং পাশাপাশি যদি আমি বলি যে এখন পর্যন্ত সাউন্ডের কাজ এখানে এখনো চলমান রয়েছে এবং এছাড়া যদি আমি বলি যে এখানে আরো যে অন্যান্য যে কাজগুলো রয়েছে লাইটিং এর কাজ প্রায় সম্পূর্ণ হলেও এখানে আরো অন্যান্য যে কাজগুলো রয়েছে যেমন বৈদ্যুতিক সংযোগের কাজ থেকে শুরু করে আরো যে ছোট ছোট কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত এখানে সম্পূর্ণ হয়নি এবং আশা করা যাচ্ছে যে সকাল 11টার দিকে যেহেতু আনুষ্ঠানিকভাবে এখানে 36 জুলাই উদযাপনের যে বিষয়টি সেটি যেহেতু শুরু হবে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে 11টার মধ্যেই আসলে এখানে নিতে পারবে। আমি যদি একটু বলি যে আমরা কিন্তু সকাল থেকেই আজকে দেখতে পেয়েছি যে যারা এখানে কাজ করছে আমরা প্রায় সকাল থেকে যতক্ষণ ধরে এখানে আছে তখন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা কাজ করছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং তারা কিন্তু একের পর এক যে কাজগুলো রয়েছে সময় একদমই কম রয়ে গেছে সেক্ষেত্রে তারা কিন্তু একের পর এক যে কাজগুলো রয়েছে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করার জন্য সঠিক সময়ে সম্পূর্ণ করার জন্য কিন্তু তারা এখানে এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি যদি আমি বলি যেহেতু আজকে এখানে অনেক ব্যান্ড শো যারা করবেন তারা আসবেন এবং অনেক গীতিকার যারা আছেন তারা আসবেন সেক্ষেত্রে কিন্তু এখানে এখনো আমরা দেখতে পাচ্ছি যে স্টেজের উপরেও কিন্তু এখনো যে সরঞ্জামগুলো আছে বা বাদ্যযন্ত্র যেগুলো আছে সেগুলো সেট আপের কাজ যদি আমি বলি সেটি চলবে। একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু সেই ঐতিহাসিক 36 জুলাই 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই এবং আজকের এই দিনটি কিন্তু উদযাপন ঘিরে আসলে যত প্রস্তুতি আছে সেটি কিন্তু সম্পূর্ণ করার প্রথমে চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যেহেতু আজকে এখানে প্রায় পুরো দেশ থেকে আসলে এখানে সবাই আসবেন এবং আমরা শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসবেন ঢাকার বাহির থেকেও আসলে অনেকে আসবেন সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটি ঘিরে যদি আমি বলি যে নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের একটি ব্যাপার রয়েছে এবং সেটিও কিন্তু আমি যদি বলি যে এখানে কিন্তু সেটি যদি আমি বলি যে এখানে কিন্তু সেটিও আসলে খুব ভালোভাবে বা জোরতোরভাবে আসলে সেদিকটি দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি এখানে আছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলার জন্য তারা এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি যদি আমি বলি যে এইখানে এখন পর্যন্ত যেহেতু প্রস্তুতি কিছুটা এখন কি রয়েছে এবং জনসমাগমের কথাও যদি আমি বলি তারা কিন্তু এখনো এখানে এসে পৌঁছায়নি। গুটি কয়েক মানুষ যদি আমি বলি ভুল হবে না, গুটি কয়েক মানুষ কিন্তু এখানে এসে পৌঁছেছে। তবে আশা করছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে আরো বেশি মানুষ হতে থাকবে যেহেতু পুরো দেশ থেকে মানুষজন আসছে। তো এখন পর্যন্ত এই আজকে 36 জুলাই উদযাপন ঘিরে কিন্তু যদি আমি বলি যে প্রস্তুতি অনেকটাই সম্পূর্ণ দিকে, জনসমাগমও ধীরে ধীরে বাড়ছে এবং পাশাপাশি যদি আমি বলি যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করছে। তো বুবলি এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। তন্দ্রা আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিক মিয়া এভিনিউ কর্মসূচি ঘিরে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলাদা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে জানান, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টা তার বাণীতে জানান, জাতির কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র 5 অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 5 সদস্যের প্রতিনিধি দলে অন্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমদ। এর আগে সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, জুলাই ঘোষণাপত্র 5 অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ জুলাই অভ্যুত্থানের সব শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদের সামনে আয়োজিত জুলাই ঘোষণাপত্র 5 অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় রওনা দিয়েছেন হাজারো মানুষ। অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারিভাবে ভাড়া করা হয়েছে 8 জোড়া অর্থাৎ 16টি বিশেষ ট্রেন।
এসব ট্রেনে ঢাকায় এসে জুলাই ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা শুধু স্বীকৃতি নয়, বরং দেশের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিও তুলবেন। অনুষ্ঠান শেষে তারা আবার নিজ নিজ জেলায় ফিরে যাবেন ওই ট্রেনেই। সকাল থেকেই চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও প্রবেশ পথগুলো ছিল ভিড়, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর। এদিকে রংপুর, সিলেট ও গাজীপুর থেকেও ছাত্র জনতাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে এসেছে। সেই প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আসলে আমাদের জুলাই যোদ্ধাদের অনেক দিনের আশা যেটা ছিল জুলাই ঘোষণাপত্র, সেটি আজকে ঘোষণা করা হবে। এই প্রত্যাশাটা নিয়ে যাচ্ছি। সরকারের প্রতি অসংখ্য কৃতজ্ঞ আমরা, আর ঢাকা যাওয়ার জন্য অপেক্ষায় আছি কখন আমরা মানিক মিয়া এভিনিউতে স্লোগান দিব। আমাদের ট্রেনটি সকাল 7টা 15 মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই গাড়িতে বগি আছে টোটাল 16টা, 16/32 টোটাল বগি আছে। জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে বরাদ্দ করা বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় দাবি করে রেল স্টেশনে বিক্ষোভ করেছে অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। মঙ্গলবার সকালে 7:15টার দিকে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের রেল পথে অবস্থান নিয়ে তারা এক বিক্ষোভ করেন। এ সময় আন্দোলনকারীরা বলেন, ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি যাত্রা উপযোগী নয় এবং দ্রুত সময়ে পৌঁছানোর জন্য ভালো ট্রেন বা বগির জন্য দাবি করেন তারা। রাজশাহীর স্টেশন ম্যানেজার শাহিদুল ইসলাম বলেন, ভালো মানের বগি সহ ট্রেন ব্যবস্থার চেষ্টা চলছে। পরবর্তীতে 1 ঘন্টা বিলম্বে 8:15টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তারা জুলাই ঘোষণার দিনে তাদেরকে যে ট্রেনটা দিচ্ছে রাজশাহী ছাত্রদের জন্য, এই ট্রেনটা পরিত্যক্ত ট্রেন, এই ট্রেনে ঢাকায় যাওয়ার কোনো পরিবেশ নাই। এমন একটা ট্রেন দিছে, এত বাজে অবস্থা এই ট্রেনের। এই ট্রেনে যদি আমার জুলাই যোদ্ধা ভাইরা যায়, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটবে না, তার কোনো গ্যারান্টি আছে? এই ট্রেনটা আসলে বলে বুঝাইতে পারবো না। এই ট্রেনের সিট এত পরিমাণের বাজে, লোকাল ট্রেনের সিটও মনে হয় এর চেয়ে। ঐতিহাসিক 5 আগস্ট আজ ছাত্র জনতার মাসব্যাপী রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গেল বছরের এই দিনে অবসান ঘটে 15.5 বছরের নির্মম স্বৈরশাসনের। দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, বিজয়ী হন ছাত্র জনতা। সে সময় জুলাই আগস্টে দেশ জুড়ে বুলেটের সামনে দাঁড়িয়ে অকাতরে প্রাণ দেন গণতন্ত্রকামী মানুষ। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে বড় রক্তক্ষয়ী আন্দোলন হিসেবে অমর হয়ে থাকবে এই গণ অভ্যুত্থান। এম এ আজিম স্মরণ করেছেন সে রক্তক্ষয়ী বিজয়ের ইতিহাস। এ যেন যুদ্ধ জয়। শাসন নামের স্বৈর শোষণের শৃঙ্খল ভাঙে 24-এর 5 আগস্ট। শ্রেণী বর্ণ নির্বিশেষে দূর দূরান্ত থেকে ঢাকায় গণভবনমুখী দুঃসাহসী মানুষ। বিজয় উল্লাসে মাতে বাংলাদেশ। নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা যে অসীম সাহস নিয়ে বুলেটের সামনে বুক পেতে তার অধিকার আদায় করতে পারে, তা মুক্তিযুদ্ধের পর আবারও প্রমাণিত হয় 2024-এর 5 আগস্ট। শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূর করতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন। সেখানে আসে গুলি আর একের পর এক হামলা। রাজপথে রক্ত ঝরেছে হাজারো ছাত্র জনতার। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে সরকার 18 সালে আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল করেছিল, হাইকোর্ট সেই কোটা ফিরিয়ে এনেছে। এই যে রাষ্ট্রের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে নিজস্ব অন্তর্দ্বন্দ্ব, এটার জন্য যাতে ছাত্ররা, মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে চায় না। তৎকালীন হাসিনা সরকার আন্দোলন দমাতে সেনা মোতায়েন ও কারফিউ জারি করে। তবে হাসিনার রক্তচক্ষু বুলেট আর কারফিউ ভেঙে দেশজুড়ে বেরিয়ে পড়ে লাখো কোটি ছাত্র জনতা। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে। 3 আগস্ট লাখো মানুষের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বৈরাচার পতনের 1 দফা বাস্তবায়নে 6 আগস্ট মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন এবং
আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। তবে ৪ আগস্ট অসহযোগ কর্মসূচিতে ১১৪ জন প্রাণ হারায়। মার্চ ফর ঢাকা কর্মসূচি এগিয়ে আসে একদিন। ছাত্র জনতাকে হত্যা করেছে, লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। ৫ আগস্ট দেশের আকাশে ওঠে নতুন সূর্য। লাখো লাখো ছাত্র জনতা মার্চ করে ঢাকা অভিমুখে। সেদিন ছাত্র জনতা বেলা ১টা নাগাদ পৌঁছে যায় শেখ হাসিনার বাসভবন গণভবনে। ততক্ষণে পরিস্থিতি আঁচ করতে পেরে আগেভাগেই সামরিক বিমানে ভারতে পালিয়ে যায় হাসিনা। অবসান ঘটে ১৫.৫ বছরের নির্মম স্বৈরশাসনের। ১ মাসের বেশি সময়ের লড়াইয়ে গণ অভ্যুত্থানের ৫ আগস্ট ইতিহাসে পরিচিতি পায় ৩৬শে জুলাই হিসেবে। স্বস্তি ফেরে দেশব্যাপী গণতন্ত্রকামী মানুষের। বাংলার মানুষ আবারও নতুন করে স্বপ্ন দেখে গণতন্ত্র ও শোষণ বৈষম্যহীন বাংলাদেশের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের ভ্যানে পুড়িয়ে দেয়া হয় ৬ আন্দোলনকারীর মরদেহ। তাদের মধ্যে ছিল আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মরদেহ। সেই নৃশংস ঘটনার কথা মনে করে এখনো ঘুমাতে পারেন না শহীদ সাজ্জাদের মা। দেখে যেতে চান হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার। দেওয়ানি মনের রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর থেকে নিখোঁজ ছিলেন আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল। সন্ধ্যার পর থেকে সজলের স্বজনরা তাকে খুঁজে বেরিয়েছেন প্রতিটি হাসপাতাল, মর্গ, এমনকি ড্রেন নর্দমায়। তখনও মা শাহিনা বেগম জানতেন না প্রিয় সন্তানের শেষ পরিণতির কথা। পরদিন পায়ের জুতা আর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখে সন্ধান মেলে সজলের, তবে জীবিত নয়। খোঁজ পাওয়া যায় সজলের প্রায় ভস্ম হয়ে যাওয়া মরদেহের। আশুলিয়া থানার সামনে পুলিশের ভ্যানে ৬ জনের মরদেহ স্তূপ করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাদেরই একজন ছিলেন সজল। আমার ছেলেকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে জীবিত অবস্থায়। ঠিক ওর ছবি ওর লাস্ট আমি যখন পেয়েছি, ওর হাতের পাশে ওর ফোনটা ছিল। কোনো মৃত লোক তার ফোন হাতে নিতে পারে না। ও হাতে জানাতে চেয়েছিল যে আমাকে মেরে ফেলতেছে, পুড়িয়ে দিচ্ছে, তোমরা আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ নিয়ে যাও। আশুলিয়ার একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে ছেলেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছিলেন মা। প্রিয় সন্তানকে ঘিরে তিলে তিলে যে স্বপ্ন বুনেছিলেন মা, সেই স্বপ্ন ৫ আগস্ট আগুনে ছেলের সঙ্গে পুড়ে ছাই হয়ে গিয়েছে। নৃশংস এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শহীদ সজলের মা। আমি মা হিসেবে সেদিনই শান্তি পাবো যে ওদের আধামরা করে, ওদের পাশিতে ঝুলিয়ে আধামরা করে ওদের আগুনে পুড়িয়ে দেওয়া। কলেজে পড়ার সময়ই ভালোবেসে বিয়ে করেছিলেন আরফিন মৌকে। ঘর আলো করে জন্ম নেয় কন্যা আবিদা আসফিয়া সাভা। বাবার স্নেহ আদর বঞ্চিত হয় শিশু সাভা। আর প্রিয় ভাইকে হারিয়ে এখন অনিশ্চিত সাজ্জাদের ছোট বোন খাদিজার ভবিষ্যৎ। আমার ভাই যে মারা গেল, আমার ভাইয়ের তো কোনো দোষ ছিল না। সে নিজের অধিকারের জন্য এবং সমাজের জন্যই তো যুদ্ধে নেমেছিল। আমার ভাইকে যে পুড়িয়ে মারলো, আমি তার মুখটাও দেখতে পারিনি। যারা আমার ভাইকে মারছে তারা আমার ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করলো সারা জীবনের জন্য। আমি আর এই ভালোবাসা তো আর পাবো না। সেই জন্য আমি চাই যে আমার ভাইয়ের জন্য ন্যায্য বিচার হোক। পোড়া দেহগুলোর ছাই আকাশে উড়ে গেলেও শহীদ পরিবারগুলোর চোখে এখনো জ্বলছে আগুন। নির্মম এই হত্যাকাণ্ডের বিচারই পারে তাদের চোখের এ আগুন নেভাতে। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। চট্টগ্রাম ও গাজীপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। এটি ঘিরে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। প্রথমেই যাচ্ছি নাজিমের কাছে। নাজিম, গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কি কি কর্মসূচি পালন করা হচ্ছে আমাদের জানাবেন। আজকে ৫ আগস্ট, এক বছর জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানের ১ বছর পর সে আবার এসে ৫ আগস্ট চট্টগ্রামে। কিন্তু ৫ আগস্টে যারা নিহত হয়েছে শহীদদের কিন্তু ভিন্নভাবে সম্মান জানাচ্ছেন চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আমরা সকাল থেকে দেখেছি জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের যে বিভিন্ন স্থানে সমাহিত করা হচ্ছে সেখানে কিন্তু ফুল দিয়ে
শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে একটু আগে চট্টগ্রাম নগরে করিবুল্লাহ শাহর মাজার এলাকায়, যেখানে ঢাকায় শহীদ হয়েছিলেন মোহাম্মদ আলম, তার পরিবার এখানে এসেছেন এবং এখানে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে একটু আগে যেটা আমরা দেখেছি তারা মোহাম্মদ আলমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকে যেসব সহকর্মীরা এসেছেন, তার মা এসেছেন, স্ত্রী এসেছেন, মেয়ে এসেছেন, এদেরকে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা প্রশাসন সহ চট্টগ্রামের যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এবং একটু আগে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন যেটি বলেছেন যে তারা চেষ্টা করছেন এবং তারা ইতিমধ্যে শহীদ পরিবারের পাশে থেকেছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার সেটি তারা করছেন। আরেকটি বিষয় যে এর আগে নগরীর রাহাত্তারপুল এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এবং আজকে আসলে দিনব্যাপী চট্টগ্রামে 5 আগস্টকে কেন্দ্র করে অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই মধ্যে সকালে আমরা দেখছি বাংলাদেশ জামায়াত ইসলামের একটি র্যালি হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি বিজয় র্যালি হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আলাদাভাবে তারা পালন করছেন এই 5 আগস্ট। আমরা একটু কথা বলবো, যদি একটু কথা বলেন। আমরা আলম যিনি শহীদ হয়েছেন তার স্ত্রীর সাথে আসলে গত বছর তো আপনার স্বামী আলম নিহত হয়েছিলেন, যদি একটু বলতেন উনি বাসা থেকে বেরোয়ার সময় সর্বশেষ কি বলেছিলেন আপনাকে? উনি আগস্টের 5 তারিখে উনি ঘুম থেকে দুপুর 12টা বাজে উঠছে। 12টা বাজে ঘুম থেকে উঠি আমার মেয়ের জন্য দোকান থেকে সিঙ্গারা সমোসা আনছে। আমি আমার মেয়েকে বলতেছি আম্মু নাস্তাগুলো খাও। এরপরে দুপুরের খাবার খাইছে, গোসল করছে, গোসল করে নামাজ পড়ছে, নামাজ পড়ে দুপুরের খাবার খাইছে। খাবার খাওয়ার পরে টিভিতে খবর দেখতেছে। খবর দেখা অবস্থা যখন দেখতেছে শেখ হাসিনা পদত্যাগ করছে, তখন উনি আনন্দ উৎসব উল্লাস করতেছে ঘরে। এরপরে আমি বলতেছি তুমি এরকম কেন করতেছো, তুমি তো আমার খাট ভাঙি ফেলবো। বলতেছে উনি যেমনটা বলছেন ওনার মেয়ের যে উনি চলে যাওয়ার সময় মোহাম্মদ আলম ঘর থেকে বের হওয়ার সময় যেই তার শেষ কথা যেটি তার স্ত্রী সন্তানদের বলছেন সেটি বর্ণনা করছেন। এখন এর একটু পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্কিট হাউস কার্যালয়ে কিন্তু জুলাই শহীদের অভ্যুত্থানের যে শহীদ যারা আহত নিহত হয়েছেন তাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখন কিন্তু এই কবরস্থানে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদন সেটা জানানো হচ্ছে। আমরা এখন চলে যাব গাজীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল ভাই, তিনি জানাবেন বিস্তারিত। কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা বুকে কাদা রক্ত ঢেলে দিয়েছিল। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা জানেন আজকের এই দিনটিকে ঘিরে কিন্তু গাজীপুর জেলা প্রশাসনের নানা উদ্যোগে কিন্তু কাপাসিয়া সহ সব জায়গায় কিন্তু দিবসটি ঘিরে নানান কর্মসূচি রেখেছে। এর মধ্যে ছিল যে শহীদের কবরস্থানে ফুলের শ্রদ্ধা নিবেদন ছাড়াও কিন্তু নানান কর্মসূচি রয়েছে। আপনারা জানেন যে কাপাসিয়া আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু কাপাসিয়া অনুরূপ বিভিন্ন কর্মসূচি নিয়েছেন হাতে। এখানকার যে স্থানীয় নেতৃবৃন্দরা কিন্তু এখানে আছেন। আমরা এখন কথা বলার চেষ্টা করবো যে গাজীপুরের যে সাবেক পার্টি ছিল হান্নান, তার ছেলে রিয়াজুল হান্নানের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। দিবসটাকে আপনারা কিভাবে উদযাপন করছেন? ধন্যবাদ। কাপাসিয়া উপজেলা বিএনপি সহযোগী সংগঠন 5 আগস্টের এই সাহিত্য এই আজকে বর্ষপূর্তি ব্যাপক আয়োজন করেছি আমরা। কেন্দ্রীয়ভাবে সারা দেশে উপজেলা পৌর পর্যায়ে বিজয় মিছিল, বিজয় র্যালি হবে। আমাদের কাপাসিয়া উপজেলার কিছুক্ষণের মধ্যে কাপাসিয়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সবাই মিলে আমরা একটি বর্ণাঢ্য বিজয় র্যালি আয়োজন করেছি। এখানে স্মরণকালের সবচেয়ে বড় একটি র্যালি ইনশাল্লাহ হবে বলে আমরা আশা করি। শুনলেন উনি বলছেন যে এখন বিজয় রেলি হবে। রেলিটি কিন্তু কাপাসিয়া যে শহর প্রদক্ষিণ করে কিন্তু আবার এখানে এসেই কিন্তু শেষ হবে। তো মানে গাজীপুরের প্রতিটি উপজেলায় কিন্তু অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপির উদ্যোগে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং কাপাসিয়া আমরা দেখতে পেয়েছি এখানেও কিন্তু ব্যাপক উপস্থিতি মানুষের কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা বিজয় রেলি বের করবেন এবং কাপাসিয়া শহরে বিভিন্ন সড়ক রয়েছে সেই সড়ক প্রদক্ষিণ করে এখানে এসে শেষ করবেন। তো ওনারা বলছেন যে আজকে যে দেশের যে
ছেলেরা দেশের যে স্বাধীন হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই নতুন বাংলাদেশ গড়বেন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিন্তু প্রতিদিন নেতাকর্মীকে উজ্জীবিত দেখেছি আমরা এবং প্রতিটি জায়গায় কিন্তু তারা সভা সমাবেশ করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল এবং নাজিম, আপনাদের ধন্যবাদ। দর্শক, গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম ও গাজীপুরে কর্মসূচি নিয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিস্তারিত। গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের 1 বছর পূর্তিতে নানা আয়োজন রয়েছে নোয়াখালীতে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, স্থানীয়দের মধ্যে দিবসটি ঘিরে কেমন সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং জুলাই যোদ্ধারা কি বলছেন আমাদের জানাবেন। বুবলি, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান অর্থাৎ 5 আগস্টে যে পতিত স্বৈরাচারের যে পতনের দিবস উপলক্ষে আজকে নোয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো তার একটি কর্মসূচির মধ্যে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আমি এখন অবস্থান করছি। তো এখানে যে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 পালন উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত সম্মুখ সারির যারা যোদ্ধা ছিল তাদের একটি সম্মেলন বা সমাগম ঘটছে এবং আলোচনা সভা সম্মাননা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে যে অডিয়েন্স কিন্তু বা মিলনায়তন, জেলা শিল্পকলা মিলনায়তন কিন্তু কানা কানা পূর্ণ হয়েছে। এখানে যারা জুলাই শহীদ রয়েছেন তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন, একই সাথে যে সম্মুখ সারির যোদ্ধা যারা ছিল আহত তারা উপস্থিত রয়েছেন এবং একই সাথে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন এবং সম্মুখ সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাও কিন্তু এই মিলনায়তনে উপস্থিত রয়েছেন। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কানা কানা পূর্ণ হয়ে গেছে মিলনায়তন এবং যে আরো আসছে শহীদ পরিবারের সদস্যরা আসছেন এবং সম্মুখ সারি যারা যোদ্ধা ছিল তারা কিন্তু আসছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব যে একজন বিশিষ্ট নাগরিকের সাথে, নোয়াখালী বিশিষ্ট শিক্ষাবিদ এবং যে নোয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব রফিকুল্লাহ স্যারের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। যে আমি তার কাছে জানতে চাইবো যে আজকে যে জুলাই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যে 5 আগস্টের সরকার পতনের দিবসটি আপনি কিভাবে দেখছেন? আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত সমস্যাকে যোদ্ধাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। আর আমার প্রত্যাশা যে আশা নিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা যেন ভবিষ্যৎ রাজনীতিবিদেরা দায়িত্বশীল আচরণের মাধ্যমে দলমত নিয়ে ঊর্ধ্বে উঠে দেশপ্রেম এবং জনগণের সেবায় যেন দেশের এই শহীদদের আর পঙ্গুদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যেমনটি বলেছিলেন যে উদ্দেশ্য নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সে উদ্দেশ্য দিয়ে যাতে সফল হয়। বুবলি, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুজন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বায়তুল মোকাররমের উত্তর গেটে গণ সমাবেশে করছে ইসলামী আন্দোলন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। সমাবেশের নেতাকর্মীরা কি বলছেন আমাদের জানাবেন। আন্দোলনের যে সমাবেশ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং রাস্তায় অর্থাৎ বায়তুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেটের পাশেই কিন্তু তারা মেন রোডে কিন্তু এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাকে একটা জিনিস জানি যে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ যে এই রাজনৈতিক দলের যে ভক্ত সমর্থক থেকে শুরু করে নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মচারী যেখানে তাদের যে সহকর্মীরা রয়েছেন অথবা রাজপথে তাদের যে কর্মীরা রয়েছেন সকলেই কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে শুরু করে ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে শুরু করে তারা এখানে আসছেন এবং এখানে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখবেন এই ইসলামিক আন্দোলনের যে প্রধান রয়েছেন তিনি কিন্তু উপস্থিত থাকবেন এবং তারই নেতৃত্বে কিন্তু একটি গণসমাবেশের আয়োজন করা হয়েছে এবং একটি পদযাত্রা করা হবে। আপনাকে একটু জানিয়ে দেই যে আজকে 5ই আগস্ট যেরকম বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেরকম বিভিন্ন সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম বিভিন্ন রকম অনুষ্ঠান কর্মসূচি সভা সেমিনার দিয়েছে, ঠিক একই রকম ভাবে কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু তারা এই ধরনের সভা সমাবেশের আয়োজন করা হয়েছে এবং তারা এখান থেকে কিন্তু যে জুলাইয়ের যে ঘোষণাপত্র আসবে সেই ঘোষণাপত্র যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় সকল স্তরের মানুষকে। এর পাশাপাশি তাদের যে জুলাই অভ্যুত্থানে যে অগ্রণী ভূমিকা তারা পালন করেছেন সেগুলো কিন্তু এখানে উপস্থিত বক্তাদের কাছ থেকে তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট হচ্ছে। আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক সমাগম রয়েছে, পাশাপাশি এখানটায় কিন্তু বক্তব্য দিচ্ছেন বিভিন্ন রকম এখানকার যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্য দিচ্ছেন। তবে এখানে কিন্তু এখন পর্যন্ত যে লোক সমাগম দেখা যাচ্ছে প্রায় বিপুল পরিমাণ, অর্থাৎ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে একদম পল্টনের সামনে থেকে শুরু করে একদম মতিঝিল পর্যন্ত পুরো সড়ক জুড়ে কিন্তু তাদের ভক্ত সমর্থকরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা যেটি বারবার জানিয়েছেন যে বিগত সরকার আমলে যে ফ্যাসিস্ট যে নির্যাতন চালিয়েছে দেশের মানুষের উপর, বিশেষ করে এই সংগঠনের নেতৃবৃন্দদের উপর তাদের বিচারের আওতায় আনা এবং বিগত সরকারের যে প্রধান রয়েছে তার নেতৃত্বে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচার নিশ্চিতের পাশাপাশি সবকিছু যেন ব্যবস্থা নেই। অন্তর্বর্তীকালের সরকারের কাছ থেকে এই সকল দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি জুলাই যে ঘোষণাপত্র আসবে সেই ঘোষণাপত্রে যেন সঠিকভাবে এই সকল স্তরের মানুষকে মূল্যায়ন করা হয় সেজন্য তারা কিন্তু বিভিন্ন রকম আহ্বানও জানিয়েছে। তবে এখন পর্যন্ত যে প্রধান বক্তব্য অর্থাৎ প্রধান অতিথির বক্তব্য সে প্রধান অতিথির বক্তব্য এখন পর্যন্ত পেশ করা হয়নি। প্রধান অতিথির বক্তব্য পেশ করার পর আমরা আরো বিস্তারিত আমাদের দর্শকদের জানাতে পারবো। এই ছিল ইসলামিক আন্দোলন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক সমাবেশ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিত্য। 2024-এ আজকের দিনে ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ায় রাহু মুক্ত হয়েছে বাংলাদেশ, তাই স্বাধীনতা প্রিয় জনগণের জন্য আজকের দিনটি আনন্দের ও বিজয়ের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। 2024 সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। রাহমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে। তাবেদার মুক্ত বাংলাদেশের জনগণ প্রতি বছর এই দিনটিকে স্বাধীনভাবে সানন্দে সরকারি ছুটির দিন হিসেবে উপভোগ করবে। স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চার নতুন অঙ্গীকারে উদ্বুদ্ধ হবে। জুলাই অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্র হৃদয়ের মরদেহ এখনও উদ্ধার হয়নি। শহীদদের তালিকাতেও নেই তার নাম। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তার বাবা মা। ছেলের অন্তত হাড়গোড় ফেরত চান তারা। একই সঙ্গে শহীদ তালিকায় হৃদয়ের নাম অন্তর্ভুক্ত করতে ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান পিতামাতা। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গেল 5 আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেলে গাজীপুরের কোনাবাড়িতে আন্দোলন মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন কলেজ ছাত্র হৃদয়। হত্যার ভিডিও থাকলেও দীর্ঘ 1 বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পায়নি তার পরিবার। গোপালপুরের আলমনগর গ্রামের হৃদয়ের মা রেহানা বেগম প্রতিদিন ছেলের ছবি সামনে বসে কান্নায় ভেঙে পড়েন। বাবাও মানসিকভাবে বিপর্যস্ত, ভ্যান চালিয়ে আয় করতে পারছেন না আগের মতো। ঋণে জর্জরিত পরিবারটি চলছে অত্যন্ত কষ্টে। তারপরও ভাঙামন ও কান্নাজড়িত কণ্ঠে হৃদয়ের মা বাবা ছেলের মরদেহ ফেরত ও শহীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এবং হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছেন। আমার সন্তানের মর্যাদা চাই, শহীদের মর্যাদা চাই,
আর খুনিগর বিচারটা চাই। আমার সন্তান আমি ফিরে আসে, আমার সন্তানের আড্ডি থাকি, আমার সন্তানের আড্ডি বাই করে দিব। একমাত্র ভাইকে হারিয়ে দিশেহারা বোন ও ভগ্নিপতি। ছোট ভাইয়ের মরদেহ খুঁজে পাওয়ার পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ওরে তো আর পামু না, কিন্তু ওরে কি করছে, কোন জায়গায় গুম করছে, এই তত্ত্বটা তো আমরা পামু। আর যারা মারছে আসামি তাগর শাস্তি চাই, বিচার চাই। 5 আগস্ট বিকাল 5টার সময় আমার বাইরে মারছে। এই নাস্তা মানুষ বেগে আনতে পারি নাই, মানুষ সহযোগিতা করেন নাই, কিন্তু এখন পর্যন্ত নাস্তা আমার কেউ হরিশটাকে মিলাই দিতে না। হৃদয়ের পরিবারকে সহযোগিতা করতে সরকারের কাছে দাবি এলাকাবাসীর। আমরা চাই ওই ঈদের লাশটা দেখ আর সরকারের খাতায় নাম দেখ। এখন সরকার আমগর কি করব, এই একটা আমরা সরকারের কাছে আমরা এখন একটা ব্যবস্থা চাই। রাষ্ট্র কর্তৃক শহীদদের তালিকায় হৃদয়ের নাম দেওয়ার জোর দাবি জানিয়েছেন টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। নিখোঁজ হওয়া যে হৃদয়, সে যেহেতু সকল প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে তার শহীদদের তালিকায় তার আসলে নাম আসেনি। আমরা এই দাবিটা জানাতে চাই যে এই রাষ্ট্র কর্তৃক যাতে এই হৃদয়কে যাতে শহীদের মর্যাদা দেয়া হয়। স্বজনরা এখনো তার সন্ধানে অপেক্ষায় দিন কাটাচ্ছেন। হৃদয়ের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।